যুবক রে ভাই, আপনাদের আর কেমনে বুঝাবো? আপনারা করে বুঝতেছেন কি দেয়ালে পিঠ ঠিকছে? আপনারা পাইছেন একটা আন্দোলন। জনদুর্ভোগ না হইলে সরকার কখনোই আমাদের কথা শুনে না। এইটাতে জনগণ ভোগান্তি করতেছে তারা, আমরা তো ভুগতেছি পুরো জমের। কারণ আর এই ভোগান্তিটা আপনারাই বা কীভাবে দেখতেছেন? আর এটা কি একটা সুরাহা হওয়া দরকার না? 2-2.5 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়াই আছি। কারণ আমাদেরও অনেকের তো অনেক ধরনের সমস্যা আছে, অনেকের পিজি হসপিটালে রুগীও আছে, তা তাদের অবস্থা কী হবে? আর আমরা তো হরেন দিয়ে একটু সাইড চাচ্ছি, অল্পটা সাইড থেকে আমরা চলে যাই, সে ব্যবস্থা তারা করতেছে না। শাহবাগ এই যে ব্লক করা, এটা তো আমার বুঝে আসে না। এইগুলো করা এটা অমানবিক, এটা উচিত না। কেননা পথ আটকাইয়া মিছিল দেওয়া, সরকারের কাছে দাবি করবে, সরকার যা স্থান আছে সেখানে যাবে, সরকার কাছে বলবে। সরাসরি রোড আটকাইয়া এইভাবে যে করা, কত মানুষ দেখেন একটা মেডিকেল আছে, আর আগে এভাবে আটকাই রয়েছে কয়েক মাস পর্যন্ত। সেখানে এও দেখা গেছে যে রুগীরা প্রথমে মারাও গেছে, মেডিকেলে আসতেও পারে না, এরকম সমস্যা হয়েছে। পাশে একটা বিশাল মেডিকেল, তাই না? এটা উচিত না ভাই, এটা ছেড়ে দেওয়া উচিত। আপনার ভাই আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন কি এটা যৌক্তিক? কিন্তু যৌক্তিক এটাকে যৌক্তিক অযৌক্তিক হয়ে যায় যখন এটা জনগণের কষ্টের পরিণত হয়, তখন তাদের যৌক্তিক দাবিগুলো অযৌক্তিক হয়ে যায়। এখানে দেখেন প্রায় 1-1.5 কিলোমিটার গাড়ি বোঝায়, আমাদের গাড়ি থেকে আমরা নামিয়ে আসছি, গাড়ি বন্ধ করে তারা আন্দোলন করে। এই আন্দোলন কোনো অর্থ হয় না। হ্যাঁ, দাবি করবে, সরকারের সাথে করবে। রোড আটকাইছে কেন? এটা তো অনধিকার চর্চা। যাই হোক, আমি আর বলবো কি, আমার এই পর্যন্ত বলা শেষ। আন্দোলনের নির্দিষ্ট একটা স্থান থাকা উচিত। ওনারা শহীদ মিনারে বসুক, ওনারা এই শরণার্থী উদ্যানে বসুক। আমি প্রায় 1 ঘন্টা ধরে, আমি এই যে মৎস্য ভবন থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগছে। এই সমস্যা, এখন এরা রাস্তা আটকাই দিছে, রাস্তা আটকায় যানজট রাস্তা। এখন সেটা জনভোগান্তি, তারা তো মনে করে যে এটা করলেই সরকার হয়তো তাদের প্রতি নমনীয় হবে, কিন্তু সরকারেরও উচিত যে না, জনভোগান্তি করে নমনীয় না, তাদের যৌক্তিক দাবি থাকলে তার সরকারের মেনে নেওয়া উচিত। আমরা গত 1 মাস থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। প্রথমে পিএসসিতে যে আমরা স্মারকলিপি দিয়েছি যে আমাদের এক্সামটা যাতে পিছানো হয়, তারা সেটা শুনে নাই। আমরা শান্তিপূর্ণভাবে পিএসসিতে অবস্থান নিয়েছি। প্রথম দিন তারা পুলিশ দিয়ে তারা আমাদেরকে মেরেছে, এরপরে আবার আমরা অবস্থান নিয়েছি, তারপরে সেদিনকে আমাদেরকে মারা হয়েছে। এমনকি যে আমাদের যে মেয়ে শিক্ষার্থী আছে তাদেরকেও লাঠিচার্জ করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে 1 মাস আন্দোলন করার পরেও উপদেষ্টা মহলে তো কোনো কথাও হয়নি বা কোনো উদ্যোগও নেওয়া হয়নি। আমরা এই জন্য এরকম একটা সহিংস পদক্ষেপ নিয়েছি। আমরা রাস্তায় 1 মিনিটও থাকতে চাই না, আমরা এখনই চাই যে পড়ার টেবিলে বসতে, কিন্তু আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো। আমরা তো এইটাই দেখতেছি যে আমরা গত 1 মাস ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পরেও সরকারের পক্ষ থেকে যখন আমাদেরকে কোনো কিছু মেনে নেওয়া হচ্ছে না, তখন তো আমাদেরকে অবশ্যই সহিংস হইতে হবে। জনদুর্ভোগ না হইলে সরকার কখনোই আমাদের কথা শুনে না। এমনকি আমাদের যে ছাত্র উপদেষ্টা আছে, তারা যে আমাদের 24 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে মানুষের রক্তের উপরে বসে তারা যে গদি পেয়েছে, তারা প্রপার ইউজ করতেই পারে না। আমাদের ছাত্রদের কেন আজকে রাস্তায় থাকতে হবে? ছাত্র উপদেষ্টা থাকতে তো আমাদের রাস্তায় থাকার কথা না। আমরা কি ইচ্ছা করে এখানে আসছি? তাহলে ছাত্র উপদেষ্টারা আমাদের কোনো কথাই শোনে না, তারা আমাদের সাথে টোটালি গাদ্দারি করছে।